দেখি ও মামা, চল আমরা সাথে পিকনিক করি। সবাই তো পিকনিক করছে। বাবা তো আজকে মাংস নিয়ে এসছে, চলো পিকনিক করে নি। ও মা, তাই নাকি? পিকনিক করবে? ঠিক আছে, তাহলে চলো সবাই মিলে আজকে তাহলে পিকনিক করা যাক। কি মজা! তো বন্ধুরা, ছেলের আজকে ইচ্ছা হয়েছে বাড়িতে সবাই মিলে পিকনিক করবে, কারণ বাইরে সবাই পিকনিক করছে আর এটা তো পিকনিকেরই মাস। 25শে ডিসেম্বর থেকে শুরু হয়ে পুরো জানুয়ারি মাস ধরেই তো পিকনিকের সময়। আর চারিদিকে যেদিকেই তাকাই শুধুই বক্স বাজছে আর পিকনিক আর পিকনিক। তো আজকে ছেলেদেরও ইচ্ছা হয়েছে যে পিকনিক করবে বাড়িতে সবাই মিলে, তো সেই মতোই আজকে আমাদের প্রস্তুতি চলছে। খুশির জন্যই তো সব কিছু, ওদেরকে একটু আনন্দ দেওয়ার জন্যই তো আমাদের এত কিছু করা। আর আমরা এখন এসেছি ছাদে জামা কাপড় ছিল সেগুলোই তুলতে এসেছি। আর তারপর আমরা পিকনিকের রান্নাবান্না আরম্ভ করবো আর কি। আমাদের গোপুসোনা এখন ঘুম থেকে উঠেছে। কি করছো তুমি? এদিকে চাঁদ মামা। এই তুমি সব পিকনিক হবে ওখানে ওখানে নাচ আজকে? কেমন করে নাচবে আজকে পিকনিকে? ওরে বাবা রে, ওরে বাবা, হবে পিকনিক হবে। তো ছাদ থেকে নেমে এসে ঘরে টিভি চালিয়ে দুজনে মিলে নাচ আরম্ভ করে দিয়েছে, দুই ভাই মিলে। তো এখন সেটাই দেখতে পাচ্ছেন আপনারা, ওরা কেমন নাচ করছে, দুষ্টুমি করছে, আনন্দ করছে। আমি আর বড় ছেলে একটু বেরিয়েছি, কারণ সন্ধ্যার টিফিনের জন্য কিছু খাবার নিয়ে আসতে। বাড়ির কাছেই দোকান, বেশি দূরে না। তো চলুন বন্ধুরা, ভিডিওটি দেখতে থাকুন। রাস্তাতে বেরোলে বড় ছেলের একটাই দুষ্টুমি, আগে আগে হাঁটবে, মাঝে মধ্যে দৌড়াবে আর আমার কথা শুনবে না। এটাই হচ্ছে ওর দুষ্টুমি, বললেও শুনবে না। এই যে দেখুন, একটা জায়গাতে বক্স বাজছে আর ও নাচ আরম্ভ করে দিয়েছে রাস্তার মধ্যে থেকে। তো আমরা এখন চলে এসেছি দোকানে, আর এখান থেকে এখন কিছু খাবার নিয়ে তারপর বাড়িতে যাব। তো খাবার নেওয়া হয়ে গেছে, তো চলুন এবার দেখা হচ্ছে বাড়িতে গিয়ে। তো শুভ সন্ধ্যা, আমরা কিন্তু বাড়িতে চলে এসেছি। আর এই যে স্যান্ডউইচ নিয়ে এসেছি দোকান থেকে, আর চা, বিস্কিট আর স্যান্ডউইচ, এটাই আজকে সন্ধ্যেবেলা খাওয়া হবে আমাদের। আর সন্ধ্যাবেলা টিফিন খাওয়ার পর চলে এসেছি রান্নাঘরে মাংস রান্না করার জন্য। এখানে আলু ভেজে নিয়েছি, আর ওইদিকে পেঁয়াজ ভাজা হচ্ছে, আর এদিকে গাজর আর বিনস ভেজে নিয়েছি ফ্রাইড রাইস করার জন্য। আর ওর বাবা হচ্ছে আমাকে হাতে হাতে সাহায্য করছে, যা যা মশলাপাতি লাগবে সেগুলো একটু কাটাকুটি করে দিচ্ছে। পিকনিকে তো সবাই মিলে একসাথেই কাজ করতে হয়, একসাথে কাজ না করলে কিন্তু ভালো লাগে না। আর পিকনিকের জন্যই যে বড়মশাই আমার হাতে হাতে কাজ করে দিচ্ছে তা কিন্তু নয়, উনি যখনই টাইম পান আমার হাতে হাতে একটু কাজ করে দেন, যাতে আমার একটু কষ্টটা কম হয় আর তাড়াতাড়ি যাতে হয়েও যায়। আর দেখতে দেখতে মাংস কিন্তু আমাদের রান্না করা হয়ে গেছে, আর এদিকে ফ্রাইড রাইসও প্রায় কমপ্লিট হয়ে গেছে। আর রান্নার পুরো ভিডিওটা দেখাতে পারলাম না, শর্টস ভিডিওর মাধ্যমে তুলে ধরলাম। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব